সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে আজকের নতুন একটি প্রতিবেদন। দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আপুটা দেখতে শুনতে যেরকম মুসলমান বা সেরকম সুন্দর, আসলে মাস্ক দিয়ে মুখটা ঢেকে আসছে কেন বা কী বলতে চাই, চলুন কথা বলেই জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আপনার বাড়ি কোথায়, ঠিকানা কোথায়? আমার দেশের বাড়ি হলো টাঙ্গাইল মধুপুর। পরিবারে কে কে আছে? পরিবারে কেউ নাই, বাবা মা কেউ নাই, ভাইয়ের কাছে থাকি। আচ্ছা, প্রতিবেদনে কি চিন্তা বা কি আশা করে আসছেন? আসছি ভাই, বাবা মা নাই, ভাইয়ের কাছে থাকি। বিয়ের উপযুক্ত হয়েছি, ভালো একটা মনের মানুষের জন্য আসে। মা বাবা নাই? না, বাবা মা মারা গেছে। আচ্ছা আচ্ছা, ভাইয়ের কাছে থাকেন শুধু? হ্যাঁ, আপনি করেন কি? আমি পার্লারে কাজ করি। লেখাপড়া করেন নাই? হ্যাঁ, লেখাপড়া জানি মোটামুটি। বয়স কত এখন? 20 বছর। বিয়ে শাদী হয়েছিল? না, বিয়ে শাদী হয়নি। তা মা বাবা যেহেতু নাই, বিয়ে শাদী করে সংসারী হয়ে গেলে তো ভালো হয়, বিয়ে শাদী কেন করতেছেন না? বিয়ে শাদী কেন করতেছে না? যৌতুক চায়, মনে করেন ভাই আপন, ভাই তো আর ভাই আপন, ভাবি তো আর আপন না। সবার টাকা পয়সা চায়, যৌতুক চায়, তার জন্য বিয়ে শাদী হয় না। এটা আপন ভাই, একটা মেয়ে তো অন্যের কাছে থাকলেও বিয়ের বয়স হলে বিয়ে শাদী দিয়ে দেয়। দিতে পারে না ভাই, সে সামর্থ্য না, এই জন্য ভাই বিয়ে দিতে পারতেছে না। আচ্ছা আচ্ছা, তো আপনি কি বিয়ে শাদী করবেন সে আশা নিয়ে আসছেন না কোনো সহযোগিতার জন্য না, আমি আসছেন? কোনো সহযোগিতা চাই না, আমি বিয়ে বসার জন্য আসছি। কিরকম মানুষ হলে এখন বিয়ে শাদী করবেন? যাতে সেরকম মন থেকে, এরকম মন থেকে সেরকম আপনার বিবাহিত হোক অবিবাহিত হোক, তাতে আমার কোনো সমস্যা নেই। আপনি একটা অবিবাহিত মেয়ে, বিবাহিত ছেলে কেন কাছে আছেন? আপনি একটা অবিবাহিত ছেলেকেই বিয়ে করবেন, তাই না? কোনো প্রেম ভালোবাসার আশা ছিল? না, প্রেম ভালোবাসা ছিল না। এতদিনে প্রেম হয় না, এটা কোনো কথা কইলেন? ভালো লাগে না, এই জন্য প্রেম কি করি। প্রেম ছিল বুঝলে গেছেন? সংসারে কাজকর্ম সব কিছু পারেন? সব পারি, পার্লারে কাজ করি। পার্লারের কাজও জানেন? বিয়ের পরে ইনকাম করে সংসার চালাইতে পারবেন? অবশ্যই পারবো। যাক, তো ভবিষ্যৎ কি পার্লারের মালিক টালিক হবেন সে আশা করেন নাকি কি আশা করেন? সে আশাই করি। সে আশাই করেন। আচ্ছা আচ্ছা, তা কেউ যদি বিয়ে শাদী করতে চায়, মুখটাও তো দেখতে চাই, চেহারা না দেখলে বুঝবে কেমনে? চেহারা দেখালে সমস্যা আছে? চেহারা দেখালে সময়, কখনো তো ভিডিওর সামনে আসি নাই, তার জন্যই মনে করেন প্রথম আইসি, এই জন্য ভিডিওর সামনে মাছ করে আসি। আচ্ছা, এরকম সুন্দরী উচ্চলম্বা মেয়েরা তো মিডিয়াতে কাজ করতে চায়, নায়িকা হতে চায়, এরকম কোনো স্বপ্ন ছিল কিনা আপনার? না, আমার এরকম কোনো স্বপ্ন নেই। এরকম কোনো স্বপ্ন নেই? কোনো স্বপ্ন নেই। এখন স্বপ্নে একটাই, বিয়ে শাদী করবেন, সংসার হবে, শেষ? হ্যাঁ, এটাই আমার স্বপ্ন। আচ্ছা আচ্ছা, তো আপনার কথা শুনে অনেকেই যোগাযোগ করতে চাবে, নাম্বার তো দেওয়া যাবে? হ্যাঁ, নাম্বারটা দেন। নাম্বারটা মুখস্থ আছে? না, আপনি বলে দেন। তা নাম্বারটা আমার কাছে দেন, আমি বলে দিই। হ্যালো বিয়ার, শুনতে পারলেন, এক অসহায় গরিব ঘরের মেয়ে, মা বাবা নাই, ভাই আর ভাবির কাছেই থাকে, সত্যিকার একটা জীবন সঙ্গী চাই। কেউ খারাপ উদ্দেশ্যে যোগাযোগ না করে যদি বিয়ে শাদী করতে চান, অবশ্যই তাড়াতাড়ি এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01407018875। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ, যাক, নাম্বারটা খোলা রাখবেন, অবশ্যই নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনার মনে আশাটা পূরণ করবে। আর কিছু বলতে চান? না, কিছু বলতে চাই না। তো ওকে আপু, ভালো থাকেন, দোয়া করি আপনার মনে আশাটা পূরণ হোক। আর যারা দর্শক ফোন দিবেন তার নাম্বারটা স্ক্যানেও থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করতে পারবেন, বিয়ে শাদী করলে ফোন দিয়েন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।